Good evening. Welcome to my YouTube channel, Pharmacist Always Trusted for Your Health. It is regarding the notification released on 8th May 2025 from WBHRB official website. WBHRB official website 8 তারিখে যে নোটিশটা প্লেস করেছিল ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে WBHRB লিগাল এবং অথেন্টিক ওয়েবসাইটে যেরকম নোটিফিকেশান আসবে সেরকম নোটিফিকেশান রিলেটেড আমি ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলে। কোনো ইলিগাল ও আনঅথেন্টিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসে না। সবাই আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা আছো, বিগত এত বছর ধরে ভিডিও করছি, সবাই জানো। তো প্লিজ যারা যেই পোস্টগুলো এখনও পর্যন্ত ক্যান্সেলেশন হয়নি এইচআরবির তরফ থেকে, সে ক্যান্সেলেশন না হওয়া পর্যন্ত বা তার ইন্টারভিউ কল লেটার বা রিটেন টেস্ট বা যাই হোক না কেন, সেই সংক্রান্ত যতক্ষণ WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসবে সেটা বলা খুবই কঠিন এবং কারোর পক্ষেই বলা সম্ভব না। আরও অনেক ইউটিউবার তাদের ক্ষেত্রেও বলা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কেউ আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কোশ্চেন করো না। যখন নোটিফিকেশান আসবে সঙ্গে সঙ্গে আমি সেই পোস্ট রিলেটেড বা সেই কারেন্ট যে পোস্ট থাকবে সেই পোস্ট রিলেটেড আমি আপডেট দেবো। আচ্ছা, এখানে বলে নিই, ইট ইজ hereby notified to all aspiring candidates for the post of driver that second phase for driving skill test will be held at 19/5/2025, 20/5/2025 and 21/5/2025। মানে সেকেন্ড ফেজ ফর দ্য পোস্ট অফ ড্রাইভিং স্কিল টেস্ট হবে IDBG প্লেগ্রাউন্ড, যেখানেই হচ্ছে এখন বেলেঘাটা মেন রোড, সুভাষ সরোবর পার্ক, কলকাতা। যেটা ড্রাইভিং ফার্স্ট ফেজে যেখানে হয়েছে সেখানেই হবে ড্রাইভিং স্কিল টেস্ট। তো এটা সেকেন্ড ফেজ বলতে যারা এডিট অপশান বারে ড্রাইভার পোস্টে দেওয়া হয়েছিল 10/2/2020 ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বলছি, এটা 53024 মেমো নাম্বার আন্ডার মেমোরেন্ডাম অফ ডিরেক্টর হেলথ সার্ভিস, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, WBHRB, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই ক্ষেত্রে সেকেন্ড ফেজ তারা এতদিন ধরে যাদের স্ট্যাটাস রিপোর্ট পেন্ডিং ছিল বা বিভিন্ন কারণে স্ট্যাটাস রিপোর্ট শো হয়নি বা তাদের কোনো সমস্যা ছিল, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু নতুন করে দিতে পারবে। যারা ফার্স্ট ফেজে ইন্টারভিউ দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয়, এটা কিন্তু বারবার গোলালে চলবে না। এটা অনলি সেকেন্ড ফেজ, যাদের স্ট্যাটাস রিপোর্ট পেন্ডিং ছিল বা তাদেরকে অপশানস দেওয়া হয়েছিল আবার রিসাবমিশন করার জন্য ডকুমেন্টস, এটা শুধুমাত্র তাদের জন্য। ওকে, সো কী নিয়ে যেতে হবে আবার বলেছি, 2 copies of valid your driving license, both copies valid driving license নিয়ে যেতে হবে, along with your age proof, ID proof and also address proof নিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে যে টাইমটা হবে সেই টাইমটা ইন্টারভিউ কল লেটারে মেনশন আছে। ইউ অল ডাউনলোড দ্য কল লেটার ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ WBHRB, www.wbhrb.in, গুগলে গিয়ে সার্চ করলে বেরিয়ে যাবে। সেখানে দেখবে ড্রাইভার পোস্টের অ্যাপস আছে একটা নিচে, অ্যাপ্লিকেশন ফর দ্য ড্রাইভারের জন্য আলাদা আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্যান্ডিডেট লগ ইন করবে ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যালং উইথ ইউর পাসওয়ার্ড, যেটা দিয়ে ইউজার আইডি লগ ইন করে স্ট্যাটাস রিপোর্ট নিচে দেখবে প্রিন্ট কল লেটার, স্ট্যাটাস রিপোর্ট আবার বলে দিচ্ছি নিচে প্রিন্ট কল লেটার, সেখান থেকে কল লেটার ডাউনলোড করবে এবং ড্রাইভিং স্কিল টেস্টের জন্য তোমরা 19-20-21 সেকেন্ড ফেজ শুরু হবে। তোমরা অল দ্য বেস্ট ফর ড্রাইভার অ্যাসপিরেন্টস। ফার্স্ট ফেজ অলরেডি হয়ে গেছে। আমি স্কিল টেস্টের জন্য যেরকম বলেছিলাম সেরকম অনেকেরই কমন এসছে, আমাকে ফোন করেছিল। ডিসিপ্লিন ইজ দ্য মেন, ডিসিপ্লিন তোমাদের দরকার। যে কোনো পোস্টের ক্ষেত্রে আমি বারবার বলে আসছি, সেখানেও ডিসিপ্লিন টেস্ট হয়েছে এবং তোমাদের টাইম এবং পাঞ্চুয়ালিটি গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ বা যে কোনো একটা রিটেন বা স্কিল টেস্ট যেখানেই যা হোক, পাঞ্চুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন এই পাঞ্চুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন ইজ দ্য 2 মেন থিং ইন ইন্টারভিউ স্কিল টেস্ট। প্রথমে যেটা মেন হয়েছে ড্রাইভিং স্কিল টেস্টে বারবার বলেছিলাম যে তোমাদের দুরকমভাবেই পরীক্ষা হতে পারে। একরকম হচ্ছে তোমাদের যাদের হেভি লাইসেন্স আছে, হেভি লাইসেন্সে তোমরা ক্লিক করেছিলে, যাদের নেই তাদের ক্লিক করোনি। হেভি লাইসেন্সের ক্ষেত্রে যেটা 8 হুইলার বা 12 হুইলার বা 12 চাকা বা 8 চাকা গাড়ি চালাতে দিয়েছে, বা যাদের হেভি লাইসেন্স নেই তাদের ক্ষেত্রে 2 চাকা বা 4 চাকা চালাতে দিয়েছে। এবং তারপরে যেখানে ওটা হওয়ার পর ভাইভা নেওয়া হয়েছে, মানে স্টপ সিগন্যাল কী করে তুমি গাড়ি চালাতে সিগন্যাল যদি তোমার পেয়ে যাও তো স্টপ সিগন্যাল কীভাবে তুমি দেখাবে, বা সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করেছে, বা বিভিন্ন প্রসেস অফ ড্রাইভিং, বিভিন্ন স্টেপস অফ ড্রাইভিং। লাইসেন্স পেতে গেলে কী স্টেপস অবলম্বন করা উচিত এবং কীভাবে গাড়ি চালানো উচিত রাস্তাঘাটে, এবং কীভাবে র্যাশ ড্রাইভিং সাইড এফেক্ট বা তার এগেনস্টে সেফটি ড্রাইভ কী করতে হয়, হেলমেট পরতে হয় গাড়ি চালাতে গেলে কেন বা কিসের জন্য, সমস্ত কিছু কোশ্চেন কিন্তু স্কিল টেস্টে করা হয়েছে ফার্স্ট ফেজে। এবং আবার তোমাদের সেকেন্ড ফেজে ডাকা হয়েছে
তো এই ধরনের কোশ্চেন্স প্রথমে তোমাদের গাড়ি চালাতে দিচ্ছে গ্রাউন্ডে, গাড়ি চালানোর পর তোমাদের কোশ্চেন্স দিচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আলোচনা হবে, ফার্স্ট ফেজের ক্ষেত্রেও হয়েছে, সেকেন্ড ফেজেও কিন্তু এই ধরনের ইন্টারভিউ হবে। সো অল দ্য বেস্ট। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারো, আমার ফোন নাম্বার অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। প্লিজ ট্রাস্ট অন মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেল্প। থ্যাংক ইউ সো মাচ।